গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকাল সকাল বাড়ির দুটো ছেলে ওর জেঠুকে নিয়ে চলে গেল বাবা আর জেঠু, মানে আমার ছেলের বাবা আর ওই দেওরের ছেলের জেঠু দুজনে মিলে গিয়ে রং নিয়ে চলে এলো। দিয়ে শুরু হয়ে গেল ওদের আজকে হোলির খেলা। আজকে যেহেতু হোলি, আর আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে। প্রথমত বলি, একটু মনও খারাপ ছিল, প্লাস প্রচুর কাজের প্রেশার ছিল, ওই জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। ওই জন্য আজকে পোস্ট করছি। আর ছেলেকে দেখো একদম কালো ভূত হয়ে গেছে, সাদা ছেলে কালো হয়ে গেছে। আর এটা হচ্ছে সামনের বাড়ির সাহেবদা, মানে ছেলে আমাকে ছেলে সাহেবদা বলে বলে আমিও সাহেবদা বলে দিলাম। আর পাড়ার ছেলেগুলো কেমন বেরিয়েছে দেখো, সবাই হোলিতে রং খেলবে বলে। দেখো এই বয়সটা হচ্ছে রং খেলার। আমাদের সময়ও এইরকমই আমরা করতাম। আজকে ওই বয়সটা পেরিয়ে চলে এসেছি বলে সব ভুলে যাব সেটা তো নয়। কারণ মানুষ যাই হোক মরার আগের পর্যন্ত কিছু কিছু ঘটনা, কিছু মনে থেকেই যায়, যেটা চিরস্মরণীয় হয়ে থেকে যায়। তো যাই হোক, আমাদের ছোটোবেলাটা মনে হয় আরও একটু বেশি মজার ছিল। তারপরে হ্যাঁ, প্রথমে আসি মন খারাপের কারণটা। মন খারাপটা হলো চে ছেলের পরীক্ষার জন্য কোথাও যেতে পারিনি। ফাইনাল পরীক্ষা হলো ওর এই গত কয়েকদিন আগে। তারপরে ভাবলাম সবাই পরীক্ষার পরে বাপের বাড়ি যায়, কিন্তু আমি এমন মানুষ পরীক্ষার পরে বাপের বাড়ি যেতে পারি না। প্লাস আজকে হোলির দিনে ছেলে আমার রূপোর চেনটা পরে থাকতো সবসময় গলায়, ওইটা হারিয়েছে। তো একটু তো মন খারাপ হয়েছে। তারপরে একটু কাজের প্রেশারও ছিল। তারপরে এদিকে চলে এলাম সামনের বাড়ি, যে সেদিন বিয়েতে এত ধুমধাম করে নাচ করেছিলাম, সেই মেয়ে আজকে বললো কাকিমা হয় আমার সম্পর্কে। এই দেখো আমার শ্বশুরমশাই আমাকে হোলিতে রং মাখাচ্ছে। তো ওই বললো যে কাকিমা আমাকে একটু মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে এসো। ওকে নিয়ে এলাম, তারপরে আমার যারা সবাই মিলে হোলি খেলাম। এই ছিল আমার ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও। চলো টাটা।